এই সেই নাফ নদী যেখানে বলা হয়েছে আমাদের দেশের জেলেদেরকে ধরে নিয়ে আরাকান আর্মিরা নিয়ে যায়। এটা হলো আরাকান রাজ্য। দেখেন, এটা হলো আরাকান রাজ্য। পাহাড়, এই যে পাহাড় গুলো দেখা যাইতেছে, পাহাড় গুলো দেখা যাইতেছে, এটা হলো আরাকান। ওইখানে আরাকান আর্মি আছে বর্তমানে। বার্মিস কোনো আর্মি, সেনাবাহিনী নাই এখান থেকে। তার সাথে যুদ্ধ করে আরাকান আর্মিরা এই এই প্রদেশটা, আরাকানটা জয় করে ফেলছে, বা তারা তাদের আয়ত্তে নিয়ে আসছে। তো এখন তাদের কাছে আছে, তাদের কাছে যেমন টাকা পয়সা নাই হাতে, তারা এখন নাইমা বাংলাদেশের যারা মাছ ধরে জেলে তাদের থেকে মাছ টাছ নিয়ে বা তাদেরকে উঠে নিয়ে যায়। আমরা এই খবরগুলো শুনতেছি। এখানে আসছি দেখার জন্য যে আসলে কথাটা কতটুকু সত্য। এখানে আমরা এখন দেখি যে না, কোনো ঝামেলা নেই। এখানে আমাদের কোস্টগার্ড আছে, এটা নিরাপত্তার জন্য নিরাপদ জায়গা, সুন্দর জায়গা। ঠিক আছে, এই যে এটা এখান দিয়ে যারা জাহাজে সেন্ট মার্টিন যাইতো, এদিক দিয়ে যাওয়া হইতো আর কি। তো এখন জাহাজ গুলা বঙ্গোপসাগর হইয়া যে রোড হয়েছে হিমছড়ি দিয়া, ওই রোড থেকে ওইখানে আমাদের জাহাজগাড়া আছে, ওইখান থেকে সেন্ট মার্টিন দিয়ে চলে যায়। তো এখানে এটা হলো নাফ নদী। তো নাফ নদীতে আছি আমরা এই মুহূর্তে। আমি শীত থেকে নিচে নামলাম, এটা হলো উপরের সাইড। এখানে অনেক জনে আসছে, এই যে অনেক মুরব্বীরা মাছ ধরতেছে। উপরে আবার টিকিট কাটি আসতে হয়, ছোট বেশি না, 10 টাকা দিয়ে টিকিট কাটি আসতে হয় এখানে। যারা আসবেন, আমাদের দেশের মানুষ, এইটা আমাদের দেশের সম্পদ, আমরা আসতেই পারি দেখার জন্য। দেখেন, এই যে পারে সাগরের মধ্যখানে এখানে একটা দ্বীপ, এখানে ঝাউ বাগান, খুব সুন্দর ঝাউ বাগান আছে একটা। দেখেন, এই একটা ঝাউ বাগান এখানে। অনেক দূরে, অনেক দূরে এখান থেকে মোবাইল দিয়ে নিয়ে আসতেছি। তো আরো ভালো মোবাইল হলে আরো ভালো ছবি আসবে। এটা একটা ঝাউ বাগান, এই যে এটা আরেকটা ঝাউ বাগান, এটা একটা ঝাউ বাগান। এই আমরা যারা পারি আসবেন, আমাদের দেশের সম্বল আমরা দেখবো। দেশের মানুষ দেখলে বুঝতে পারবেন আমরা দেশে কোন জায়গায় আছি, কি করতেছি। আমরা তো সমতল জায়গায় আছি, আমরা নিরাপদে আছি। যারা সাগরের পাড়ে আছে তাদেরকে দেখার দরকার আছে। বা আমরা দেশ ঘরে বসে বসে তো অনেকগুলা খবর শুনি, মিথ্যা খবর না শুনি যদি সত্য খবরটা শুনি বা দেখি, সেটা ভালো হয় না। এটা হলো আরাকান রাজ্য, আরাকানের পাহাড়। আরাকান এক সময় আমাদের বাংলাদেশের অংশ ছিল, বা ব্রিটিশ আমলের আগে শুনছি। তো এটা তারা দখল করে নিয়ে গেছে, ব্রিটিশ সময় তা করে দিয়ে দিছি। তো এখন ওইখানে যারা রোহিঙ্গারা ছিল, রোহিঙ্গা করে তো তাদেরই ধুয়ে দিছে। এখন আমাদের দেশে আমরা জামিলাতে আছি তা করে নিয়ে। আপনাদের